প্রিয় দর্শক, একবার ভাবুন তো, এই যে পৃথিবী, এই যে আমাদের ছুটে চলা, কিসের জন্য? আমরা সারা জীবন দুহাত দিয়ে আঁকড়ে ধরতে চাই সুখ, সম্মান আর ক্ষমতা। কেউ জন্মায় রাজপ্রাসাদে, যার কান্না থামানোর জন্য ডজনখানেক দাসদাসী ছুটে আসে, আর কেউ জন্মায় ফুটপাতে, যার কান্না মিশে যায় শহরের ব্যস্ত রাস্তার ধুলোবালিতে। কিন্তু একটা সময় আসে, একটা নির্দিষ্ট মুহূর্ত আসে, যখন পৃথিবীর সব কোলাহল থেমে যায়, সব আলো নিভে যায়। সেই মুহূর্তটির নাম মৃত্যু। আজ আমরা এমন এক সফরের গল্প শুনব, যে সফরে কোনো ভিআইপি টিকিট নেই। আজ আমরা দেখব দুজন মানুষের বিদায়, একজন দুনিয়া কাঁপানো প্রতাপশালী বাদশাহ, আর অন্যজন রাস্তার ধুলোয় পড়ে থাকা এক নিঃস্ব ফকির। দুনিয়ার চোখে তাদের ব্যবধান আকাশ আর পাতাল, কিন্তু যখন মালিকুল মউত সামনে এসে দাঁড়ান, তখন কি সেই ব্যবধান থাকে, নাকি সব সমীকরণ উল্টে যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এক অমোঘ সত্য ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান ১৮৫। আজকের এই ভিডিওতে আমরা জানব মৃত্যুর সেই চরম মুহূর্তে একজন বাদশাহ এবং একজন ফকিরের অনুভূতির পার্থক্য কী। কবরের অন্ধকার প্রকোষ্ঠে তাদের কার সাথে কেমন আচরণ করা হয়, আর ইসলামের দৃষ্টিতে কে আসলে সফল, সেই মুকুটধারী রাজা নাকি সেই ছিন্ন বস্ত্রের ভিখারি? আসুন প্রথমে তাকাই সেই বাদশাহার দিকে। তিনি শুয়ে আছেন মখমলের বিছানায়, ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রিত, চারপাশে দেশের সেরা চিকিৎসকরা চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন, বাইরে হাজারো প্রহরীর কড়া নিরাপত্তা। পৃথিবীর কোনো শক্তি নেই সেই নিরাপত্তা ভেদ করে ভেতরে প্রবেশ করে। বাদশাহার ইশারায় হাজারো মানুষের জীবন মরণ নির্ধারিত হতো। কিন্তু আজ বাদশাহ বড় অসহায়, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে আসছে। তিনি তাকাচ্ছেন তার প্রিয় স্ত্রী, সন্তান আর জমানো সম্পদের দিকে। তার মনে হচ্ছে, আমি কি সব ছেড়ে চলে যাব? এই বিশাল রাজত্ব, এই ক্ষমতা সব গিয়ে অন্যের হয়ে যাবে? বাদশাহার মনে তখন এক তীব্র হাহাকার। সারা জীবন তিনি ভেবেছিলেন তিনিই সব, কিন্তু এখন তিনি বুঝতে পারছেন তিনি আসলে কিছুই না। অন্যদিকে তাকান সেই ফকিরের দিকে। শহরের এক কোণায় কোনো এক ভাঙা চালের নিচে বা গাছের তলায় তিনি শুয়ে আছেন। তার পাশে কোনো ডাক্তার নেই, কোনো প্রহরী নেই। শরীরটা জরাকীর্ণ, পেটে ক্ষুধার জ্বালা। দুনিয়ার মানুষ তাকে ঘৃণা ভরে তাড়িয়ে দিয়েছে, কেউ তাকে এক গ্লাস পানি এগিয়ে দেয়নি। কিন্তু এই ফকির যদি ঈমানদার হন, যদি তার হৃদয়ে আল্লাহর ভয় বা তাকওয়া থাকে, তবে তার মনের অবস্থা তখন কেমন? তিনি ভাবছেন, অবশেষে এই কষ্টের জীবন শেষ হতে চলেছে। অবশেষে আমি আমার রবের কাছে ফিরে যাচ্ছি। এই দুনিয়া আমাকে কিছুই দেয়নি, কিন্তু আমার রব আমার জন্য অনেক কিছু জমিয়ে রেখেছেন। মৃত্যুর আগের এই মুহূর্তে বাদশাহার চোখে থাকে হারানোর ভয়, আর মুমিন ফকিরের চোখে থাকে প্রিয়তমের সাথে মিলনের প্রশান্তি। হঠাৎ বাতাসের রং বদলে যায়, চোখের পর্দা সরে যায়, এমন কিছু দৃশ্য সামনে আসে যা মানুষ আগে কখনো দেখেনি। যদি সেই বাদশাহ জালিম হয়, যদি সে দুনিয়ার মোহে পড়ে গিয়ে আল্লাহকে ভুলে গিয়ে থাকে, তবে তার সামনে মৃত্যুর ফেরেশতারা কিভাবে আসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো পাপিষ্ঠ বা কাফের ব্যক্তির মৃত্যু সময় হয়, তখন আকাশ থেকে কালো চেহারা বিশিষ্ট ফেরেশতারা নেমে আসেন। তাদের সাথে থাকে জাহান্নামের দুর্গন্ধযুক্ত চট। এরপর মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার শিয়রে বসে বলেন, হে পাপিষ্ঠ আত্মা, বেরিয়ে আয় তোর রবের ক্রোধ ও জঘন্য শাস্তির দিকে। তখন সেই বাদশাহার রূহ বা আত্মা ভয়ে শরীরের ভেতর পালাতে থাকে, সে বের হতে চায় না। তখন ফেরেশতারা তাকে এমনভাবে টেনে বের করেন, যেমনভাবে ভিজে পশমের ভেতর থেকে লোহার শলাকা বা কাঁটাযুক্ত ডাল জোর করে টেনে বের করা হয়। শরীরের শিরা উপশিরা ছিঁড়ে যাওয়ার মতো যন্ত্রণা হয়। রেফারেন্স মুসনাদে আহমদ, হাদিস নাম্বার ১৮০৩-৩34। বাদশাহার হাজারো প্রহরী, তার ক্ষমতা, তার টাকা কিছুই তাকে এই যন্ত্রণা থেকে বাঁচাতে পারে না। সে চিৎকার করতে চায়, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। এবার দৃশ্যটি পরিবর্তন করুন। সেই ফকির, যার দুনিয়াতে কিছুই ছিল না, কিন্তু তার হৃদয়ে ছিল ঈমান। তার সামনে যখন মৃত্যুর সময় উপস্থিত হয়, তখন আকাশ থেকে সূর্যের মতো উজ্জ্বল চেহারা নিয়ে রহমতের ফেরেশতারা নেমে আসেন। তাদের হাতে থাকে জান্নাতের রেশমি কাফন আর সুগন্ধি।
মালিকুল মৌত তার শিয়রে খুব আলতো করে বসেন এবং বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে চলো, এমন অবস্থায় যে তুমি তার প্রতি সন্তুষ্ট এবং তিনিও তোমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। কলসির মুখ কাত করলে যেমন ফোঁটা ফোঁটা পানি সহজে বেরিয়ে আসে, তেমনি খুব শান্তিতে কোনো কষ্ট ছাড়াই সেই ফকিরের রূহ শরীর থেকে বেরিয়ে আসে। দুনিয়ার সব কষ্ট, ক্ষুধা আর অপমান এক নিমেষেই শেষ হয়ে যায়। রূহ চলে যাওয়ার পর পড়ে থাকে কেবল মাটির দেহ। বাদশাহর মৃত্যু সংবাদ শুনে সারা দেশে শোকের ছায়া নেমে আসে বা নামানো হয়। রাষ্ট্রীয় মর্যাদায় তোপধ্বনি দেওয়া হয়। দামি চন্দন কাঠ আর সুগন্ধি দিয়ে তাকে গোসল করানো হয়। তার কাফনের কাপড় হয় সবচেয়ে দামি। হাজার হাজার মানুষ তার জানাজায় শরিক হয়, কেউ ভয়ে, কেউ লোক দেখানোর খাতিরে। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, লক্ষ্য করুন, বাদশাহর গায়ের সেই দামি ব্লেজার, সোনার ঘড়ি, হীরের আংটি সব খুলে ফেলা হয়েছে। তাকেও পরানো হয়েছে সেই একই সাদা কাপড় যা একজন ফকিরকে পরানো হয়। ওদিকে সেই ফকিরের মৃত্যুতে হয়তো কেউ খবরও রাখে না। হয়তো মিউনিসিপ্যালিটির কোনো গাড়িতে করে বেওয়ারিশ লাশ হিসেবে তাকে নিয়ে যাওয়া হয়, অথবা কয়েকজন নেককার মানুষ চাঁদা তুলে তার কাফন দাফনের ব্যবস্থা করেন। তার জানাজায় হয়তো মানুষ হয় মাত্র 4-5 জন। কোনো তোপধ্বনি নেই, কোনো রাষ্ট্রীয় শোক নেই। দুনিয়ার দৃষ্টিতে বাদশাহর বিদায় রাজকীয়, আর ফকিরের বিদায় অবহেলার। কিন্তু মাটির নিচে ঢোকার পর থেকেই আসল গল্প শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির সাথে 3টি জিনিস কবরে যায়: তার পরিবার, তার সম্পদ এবং তার আমল। এর মধ্যে 2টি ফিরে আসে, একটি মাত্র তার সাথে থেকে যায়। পরিবার আর সম্পদ ফিরে আসে, কেবল তার আমল বা কর্ম তার সাথে কবরে থেকে যায়। সাহিহ বুখারী 6514 নম্বর। বাদশার কোটি টাকার সম্পদ গেটের বাইরেই আটকে গেছে, আর ফকিরের দারিদ্র্য কবরের বাইরেই রয়ে গেছে। এখন দুজনেই সমান, সাথে আছে শুধু আমল। কবর দেওয়ার পর যখন সবাই চলে যায়, তখন শুরু হয় আসল পরীক্ষা। হাদিসে এসেছে, মৃত ব্যক্তি তখনও চলে যাওয়া মানুষের জুতোর শব্দ শুনতে পায়। যেই বাদশা নরম গদি ছাড়া ঘুমাতে পারতেন না, আজ তিনি শক্ত মাটির উপর শোয়ানো। ডানে মাটি, বামে মাটি, ওপরে বাঁশ আর মাটির স্তূপ। পোকামাকড় তার শরীরের দিকে এগিয়ে আসছে। যদি বাদশা দুনিয়াতে অহংকারী হন, যদি তিনি প্রজাদের উপর জুলুম করে থাকেন, তবে কবর তাকে এমন জোরে চাপ দেবে যে তার এক পাঁজরের হাড় অন্য পাঁজরের হাড়ের ভেতরে ঢুকে যাবে। অন্ধকার ফুরে তখন হাজির হবে 2 ফেরেশতা, মুনকার ও নাকির। তাদের চেহারা হবে ভয়ঙ্কর, চোখ হবে আগুনের মতো, গলার স্বর হবে বজ্রপাতের মতো। তারা প্রশ্ন করবেন, 1, তোমার রব কে? 2, তোমার দিন কি? 3, এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? ক্ষমতাবান বাদশা, যিনি দুনিয়াতে ইশারায় আইন বদলাতেন, তিনিও যদি ইমানদার না হন, তবে ভয়ে কাঁপতে কাঁপতে বলবেন, হায়, আমি তো কিছুই জানি না। লোকেরা যা বলতো আমিও তাই বলতাম। তখন আকাশ থেকে ঘোষণা আসবে, সে মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামের বিছানা পেতে দাও। অন্যদিকে সেই ফকিরের কথা ভাবুন, যাকে দুনিয়া তুচ্ছ ভেবেছিল। কবরের অন্ধকারে তিনি হয়তো একা, কিন্তু তিনি ভীত নন, কারণ তার সাথে আছে তার নামাজ, তার রোজা, তার ধৈর্য। যখন ফেরেশতারা তাকে প্রশ্ন করবেন, তিনি ধীর স্থিরভাবে জবাব দেবেন, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আর ইনি হলেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে তার কবরটি দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। জান্নাতের বাতাস তার কবরে বইতে শুরু করবে। একজন সুশ্রী বন্ধু তার পাশে এসে বসবে। ফকির জিজ্ঞেস করবেন, তুমি কে? তোমার চেহারা এত সুন্দর কেন? সে বলবে, আমি তোমার সেই নেক আমল যা তুমি দুনিয়ায় কষ্টের মাঝেও করেছ। ভাবুন তো, যেই লোকটা দুনিয়ায় একটা ভালো ঘরের অভাবে ফুটপাতে ঘুমিয়েছে, আজ তার কবর হয়ে গেছে জান্নাতের বাগান। আর যেই বাদশা প্রাসাদে থেকেও শান্তি পাননি, আজ তার কবর জাহান্নামের গর্ত। এরপর আসবে সেই মহা দিবস, কিয়ামত, যেদিন সূর্য মাথার খুব কাছে থাকবে, মানুষ ঘামে হাবুডুবু খাবে। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আজ রাজত্ব কার? কেউ উত্তর দেওয়ার সাহস পাবে না। আল্লাহ নিজেই উত্তর দেবেন, আজ রাজত্ব কেবল এক ও পরাক্রমশালী আল্লাহর। সূরা গাফির 16।
সেদিন দুনিয়ার সেই প্রতাপশালী বাদশাকে হয়তো দেখা যাবে অপমানিত অবস্থায় ধুলি মলিন হয়ে দাঁড়িয়ে আছেন। তার জুলুমের হিসাব দিতে দিতে তিনি দেউলিয়া হয়ে যাবেন। যাদের সম্পদ তিনি কেড়ে নিয়েছিলেন, যাদের উপর তিনি অন্যায় করেছিলেন, তারা সবাই সেদিন তার নেকিগুলো কেড়ে নেবে। আর সেই ফকিরের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনীরা জান্নাতে প্রবেশের 500 বছর আগেই গরিব ইমানদাররা জান্নাতে প্রবেশ করবে। সুনানে তিরমিজি 2350। সুবহানাল্লাহ। দুনিয়ার সামান্য কয়েক বছরের কষ্টের বিনিময়ে আল্লাহ সেই ফকিরকে অনন্তকালের জন্য সম্মান দান করবেন, কারণ তার হিসাব দেওয়ার মতো বেশি সম্পদ ছিল না। তিনি যা পেয়েছিলেন তাতেই সবর করেছিলেন এবং শুকরিয়া আদায় করেছিলেন। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা কোনো রূপকথা নয়, এটাই আমার এবং আপনার জীবনের চূড়ান্ত গন্তব্য। আমরা আজ যার জন্য এত দৌড়াচ্ছি, টাকা, বাড়ি, গাড়ি, স্ট্যাটাস, মৃত্যুর প্রথম ধাক্কাতেই এসব অর্থহীন হয়ে যাবে। বাদশাহ হওয়া দোষের নয়, সম্পদ থাকাও দোষের নয়। ইসলামের ইতিহাসে হযরত সুলাইমান আলাইহিসসালাম, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর মতো অনেক ধনীও রাজা ছিলেন, কিন্তু তাদের সম্পদ ছিল হাতে, হৃদয় নয়। তারা ছিলেন মাটির মানুষ, যারা জানতেন আসল রাজত্ব আল্লাহর। তাই আসুন নিজেকে প্রশ্ন করি, আমি কি সেই বাদশার মতো দুনিয়া সাজাচ্ছি যার পরকাল দেউলিয়া, নাকি আমি সেই ফকিরের মতো দুনিয়ার কষ্ট সয়েও পরকালের জন্য প্রাসাদ বানাচ্ছে? কফিনের কোনো পকেট থাকে না। আমরা খালি হাতে এসেছি, খালি হাতেই যাব। শুধু সাথে যাবে আমাদের সিজদাগুলো, আমাদের চোখের পানি আর মানুষের প্রতি করা আমাদের দয়া। আল্লাহ যেন আমাদের সবাইকে দুনিয়ার মোহ থেকে রক্ষা করেন এবং ঈমানের সাথে, ইজ্জতের সাথে মৃত্যুদান করেন। যেদিন আমরা মারা যাব, সেদিন ফেরেশতারা আমাদের স্বাগত জানিয়ে বলবেন, স্বাগতম হে আল্লাহর প্রিয় বান্দা, তোমার জান্নাতের প্রাসাদে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে সতর্ক হওয়ার সুযোগ করে দিন। হয়তো আপনার একটা শেয়ারে কারো জীবনের মোড় ঘুরে যেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।